নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। বিশেষ ভিডিও, বিশেষ পর্ব। দীর্ঘ ১২ বছর পর দেবগুরু বৃহস্পতি তার তুঙ্গস্থ ক্ষেত্র কর্কট সেখানে পদার্পণ করছেন জুন মাসের ২ তারিখে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সঞ্চার বা গোচর। এর ফলে প্রত্যেকটি রাশি এবং লগ্নের মানুষ কিছু না কিছু শুভ ফল কিন্তু পাবেন। কাদের কোন দিক থেকে শুভ হওয়ার সম্ভাবনা থাকছে সেই আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা। আশা করি আপনাদের কাজে লাগবে। আর একটা কথা বলার, সেটা হচ্ছে যে ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের কাছে দেওয়া থাকলেও চাইলে যোগাযোগটা রাখতে পারেন। আজকের আলোচ্য রাশি এবং লগ্ন হচ্ছে সিংহ। দেখুন, দেবগুরু বৃহস্পতি আপনাদের এতদিন একাদশে ছিলেন। একাদশে শুভ ফলপ্রদ হয় নিঃসন্দেহে, কিন্তু এই সময় দেবগুরু বৃহস্পতির উপরে কিন্তু রাহুর দৃষ্টি ছিল। ফলে দেবগুরু বৃহস্পতি পূর্ণ বলি হয়ে সম্পূর্ণ শুভ ফল কিন্তু সেই অর্থে তেমনভাবে প্রদান করতে পারেননি। তার মধ্যে কেউ কেউ ডেফিনেটলি শুভ ফল পেয়েছেন, এটা একটা ঘটনা। দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে অতিচার গতিতে রয়েছেন। অতিচার গতি মানে দেবগুরু বৃহস্পতির গতিটা অত্যন্ত দ্রুত এবং তিনি কিছুটা উত্তপ্ত হয়ে আছেন। এই সময় তার ফলদান করার ক্ষমতাও কিন্তু বেশি। চলে আসবো সিংহের ক্ষেত্রে, যেটা বলছিলাম। সিংহের অষ্টমপতি তিনি চলে আসছেন দ্বাদশ ক্ষেত্রে। শুধু সিংহের যে অষ্টমপতি তা তো নয়, দেবগুরু বৃহস্পতি সিংহের পঞ্চমপতিও বটে। তো যাই হোক, দুটো জিনিস কিন্তু হচ্ছে। এক, বিপরীত রাজযোগ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। অষ্টমপতি দ্বাদশে এলে সেটি বিপরীত রাজযোগের কাজ দেয় বা ফল দেয়। এই বিপরীত রাজযোগ, যারা জ্যোতিষ নিয়ে আলোচনা শোনেন বা পড়েন তারা নিশ্চয়ই জানেন, এমন কিছু ঘটনা ঘটবে যেটা হয়তো সাময়িকভাবে প্রথম প্রথম মনে হবে যে এটা খুব অপ্রিয় ঘটনা, কিন্তু সেই ঘটনার হাত ধরে আপনার প্রাপ্তি বা আপনার শুভ ফল প্রাপ্তি হওয়ার প্রভূত সম্ভাবনা থাকছে। সিংহকে বলবো প্রেমের ক্ষেত্রে সাবধান। প্রেম কিন্তু গড়বড় করতে পারে বা প্রেমের জন্যে চোখের জল পড়তে পারে। বি কেয়ারফুল। যদিও এটা শুভ ফল কী হবে সেটা নিয়ে আলোচনা, কিন্তু এটা একটু সাবধান করে দিলাম। সিংহের মন বা মানসিকতা, তার কিন্তু উন্নতি হবে। দীর্ঘদিন ধরে আপনারা একটু দেখুন তো, একটু কমেন্টসে জানাবেন। দীর্ঘদিন ধরেই মন বা মানসিকতায় কিন্তু সিংহ একদম যেন জ্বলে পড়ে যাচ্ছিলেন, শান্তি পাচ্ছিলেন না। মানসিক উদ্বেগ, অশান্তি নানা কারণে। কী কারণে অশান্তি হয়তো সেটাও বুঝতে পারছেন না। তো এই রকম অবস্থানের মধ্যে দিয়ে কিন্তু সিংহ যাচ্ছিলেন। ডেফিনেটলি মন মানসিকতার উন্নতি হচ্ছে। সিংহের অনেকেরই মায়ের স্বাস্থ্য উদ্বেগের বিষয়বস্তু হয়ে গেছিল। মায়ের স্বাস্থ্যের উন্নতি এবং তার রোগ মুক্তি হওয়ার প্রভূত সম্ভাবনা থাকছে। গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, পুজো আচ্চা, হোমযজ্ঞ এটা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। সম্ভবস্থলে সিংহের এই সময় কিন্তু গৃহ বা ভূমি লাভেরও সম্ভাবনা থাকছে। সৎ কাজে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা আছে। অনেকেই এই সময় হয়তো ব্যাংকের লোনের জন্য আবেদন করেছিলেন, লোন পাচ্ছিলেন না, লোনটা কিন্তু মঞ্জুর হয়ে যাবে। কর্মক্ষেত্রে সিংহ ভীষণভাবে সমস্যার মধ্যে পড়ে যাচ্ছিলেন। অনেক ক্ষেত্রেই কিন্তু এটা হয়েছে। কর্মক্ষেত্রের পরিবেশের উন্নতি হবে। সম্ভবস্থলে নতুন কর্মলাভ হওয়ার প্রভূত সম্ভাবনা থাকছে। অনেক সিংহর দেখবেন শরীরটা না খুব একটা যেন ভালো যাচ্ছিল না। চিকিৎসা করছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু কোনোভাবেই পুরোপুরি যেন সুস্থ হতে পারছিলেন না। এই সময় সিংহকে বলবো যে খুব ভালো কিন্তু চিকিৎসকের সংস্পর্শে আসবেন এবং ভালো চিকিৎসা পাবেন এবং অতি অবশ্যই রোগ মুক্তির সম্ভাবনা থাকছে। এই সময় আপনাদের
স্ত্রী বা স্বামী যদি সিংহ লগ্ন হয়, এই ফলগুলো বিশেষত তাদের জন্যই খুব ভালোভাবে মিলবে। স্বামী বা স্ত্রীর আর্থিক উন্নতির সূচনা হবে। শ্বশুরবাড়ির দিক থেকে কোনো কিছু প্রাপ্তি হতে পারে, বা শ্বশুরবাড়িতে কোনো আত্মীয় বৃদ্ধি হতে পারে। কোনো দৈব দুর্বিপাক, অনেক সময় সিংহ এটা ফেস করেছেন, তার থেকে এবার কিন্তু আপনারা বেরিয়ে আসবেন। দৈব দুর্বিপাক থেকে একদম মুক্তি হয়ে যাচ্ছে এই সময়। এই সময় দেখবেন ধর্মের প্রতি, ঈশ্বরের প্রতি আপনাদের কিন্তু গভীর অনুরাগ বাড়ছে। কথাগুলো মিলিয়ে নেবেন। সিংহ কী কী শুভ ফল পেতে চলেছেন আর তার একটা আভাস দিলাম মাত্র। কমেন্টসে জানাবেন কতটা মিলল। আজ এ পর্যন্তই। নমস্কার।